আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد وأصحابه أجمعين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. اللهم إنا نسألك علما لغة العربية ولغة القرآن. اللهم آمين. আজকের এই সেশনে উপস্থিত যারা আছেন পার্টিসিপেন্ট বৃন্দ, আমরা আমাদের অ্যাডভান্স লেভেলের অ্যারাবিক লার্নিংটা শুরু করছি। আমাদের এই লার্নিংটা আমরা চেষ্টা করব আহ, আরবি, বাংলা এবং ইংরেজি মিলিয়ে করতে। আমরা কোরআনের সূরাগুলা নিয়ে আমরা শুরু করব। 30তম পারার সূরা নাবা দিয়ে আমরা আজকে শুরু করব। তো আমাদের প্রসেসটা হচ্ছে, আমরা এমন ভাবে শিখবো যাতে করে আমরা এই সূরাটার আয়াতটা শুনলে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে বুঝতে পারি যে এখানে কি বলা হচ্ছে। এবং এভাবে বেশ কয়েকটা সূরা আমরা ইনশাল্লাহ যদি প্র্যাকটিস করি, পরবর্তীতে কোরআন যখন আমরা রিডিং করব তখন অনেক কিছু আমাদের ধরাটা খুব সহজ হয়ে যাবে। আর যেহেতু 30তম পারার সূরাগুলা বিভিন্ন সময়ে নামাজে তেলাওয়াত করা হয়ে থাকে, তখন আমাদের নামাজে কনসেন্ট্রেশন করতেও অনেক সুবিধা হবে। আর পাশাপাশি আমি যেই অ্যাপ্রোচে আগাবো, আপনারা যদি একটু আমার সাথে ফলো করেন তাহলে যেটা হবে, আপনারা আস্তে আস্তে আপনাদের স্পিকিং যে ক্যাপাসিটি সেটাও আস্তে আস্তে বিল্ড আপ হবে, এবং পাশাপাশি আরবি পড়ার ফ্লোটাও আপনাদের বাড়বে। তো আমি আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা শুরু করছি। আমাদের এখানে যেটা লেখা আছে দেখেন, তালিম আল লুগা আল আরাবিয়া, তালিমিল লুগাতিল আরাবিয়া। তালিম, প্রথম যে শব্দটা আছে আমরা কোনো হারাকা দেইনি, কারণ আরবিতে আসলে হারাকাত থাকে না। কোরআন সহজ করে পড়ার জন্য আমাদের সামনে হারাকাত তো থাকে, বাট আপনি যদি আরবি আরবি যে কোনো নিউজ পেপার বা বই দেখেন, দেখবেন হারাকাত নাই। তো এখানে যেটা আছে, প্রথম শব্দ তালিম। তালিম মানে হচ্ছে শিক্ষা, এডুকেশন। তারপরে যে শব্দটা আল্লুগাতু, তালিমিল লুগাতিল আরাবিয়া, অর্থাৎ আরবি ভাষা শিক্ষা। লুগা মানে হচ্ছে, লুগাতুন মানে হচ্ছে ভাষা। এইটা হচ্ছে আমাদের এই টিমটার নাম। এবং আমরা কিভাবে করবো এটা, দুরুসুন মিন আল কোরআন আল কারীম, অর্থাৎ দুরুসুম মিনাল কুরআনিল কারীম। দুরুস হচ্ছে দার্সের বহু বচন, এটা মানে হচ্ছে লেসন্স। আর মিন মানে আপনারা জানেন ফ্রম। সো লেসন্স ফ্রম দ্য নোবেল কোরআন, দুরুসুম মিনাল কোরআনিল কারীম। আপনারা যারা লেকচারটা শুনছেন, আমি যখন বলছি আপনারা আমার সাথে সাথে নিজেরাও মনে মনে এই শব্দগুলা যদি পড়েন আমার সাথে সাথে, দেখবেন যে আপনার অটোমেটিক্যালি মুখ থেকেই এই জড়তাগুলো কেটে যাবে আরবি বলার ক্ষেত্রে। তো আমরা যেটা বললাম, তালিমিল লুগাতিল আরাবিয়া দুরুসুম মিনাল কুরআনিল কারীম, দুরুসুম মিনাল কুরআনিল কারীম, তালিমিল লুগাতিল আরাবিয়া দুরুসুম মিনাল কুরআনিল কারীম। আপনারা এটা আমার সাথে সাথে আপনারা নিজেরা মনে মনে বলতে থাকবেন। তো আমরা আমাদের প্রথমে মেথডটার দিকে একটু তাকাই, আমাদের তরিকাটা কি হবে। আর তরিকা, তরিকা মানে হচ্ছে মেথড। আমরা যেমন বাংলায় বলি তরিকা, তার তরিকা পদ্ধতি, মেথড, আমাদের রাস্তা কি হবে সেটার দিকে আমরা একটু দেখি। আমরা মূলত তিনটা কাজ করব। ফার্স্ট, আউয়ালান, প্রথমে, ওয়াহেদ, নাম্বার ওয়ান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম্বার ওয়ান আছে, আরবিতে ওয়াহেদ বলা হয় বা আউয়ালান, এট ফার্স্ট। কিরাআ, দেখেন কিরাআ, কিরাআ আল আয়াতিল কারীমা, অর্থাৎ আয়াতিল কারীমা, নোবেল ভার্স যেটা আছে কোরআনে সেটা আমরা প্রথমে পড়বো। কিরাআ, কিরাআ, কিরাআতিল আয়াতিল কারীমা। সেকেন্ড, ثانيا মানা আল কালিমাতি কুল্লি আয়াতিন, মানা কালিমাতি কুল্লি আয়াতিন। মানা অর্থাৎ মানে, অর্থ, মিনিং। কালিমাতি কুল্লি আয়াতিন, আয়াতের প্রত্যেকটা শব্দের অর্থ। কুল্লি মানে সব, আয়াত মানে আয়াত, আপনারা জানেন। সো মানা কালিমাতি কুল্লি আয়াতিন। এন্ড থার্ড, থালিতান, তৃতীয়, নাহু। এইটার সাথে রিলেটেড যে গ্রামাটিক্যাল যে জিনিসপত্রগুলো ইনভলভ, আমরা সেটা নিয়ে কথা বলবো। সুতরাং আমরা আমাদের এখানে তিনটা জিনিস পাচ্ছি। কিরাআ অর্থাৎ রিডিং, কিরাআ, তারপরে আমরা পাবো মানা কালিমাত অর্থাৎ শব্দগুলার অর্থ, মানাল মানা কালিমাত, মানা কালিমাত, এন্ড ফাইনালি নাহু, গ্রামাটিক্যাল, এটার সাথে কি কানেক্টেড আছে। ওকে,
সো আমরা আগাই। আমাদের প্রথম যে আলোচ্য বিষয় সূরা, সেটা হচ্ছে 30তম পারার সূরাতুন নাবা, অর্থাৎ সূরা নাবা আমরা প্রথমে আলোচনা করব। সূরাতুন নাবা, প্রথমেই সূরার মধ্যে ঢোকার আগে আমরা একটু একটা জিনিস একটু দেখি। সূরাতুন নাবা আপনারা যদি একটু খেয়াল করেন, হামজাটাকে এই আলিফের নিচে লেখা হয়েছে। তার মানে জের জবর পেশ বা ফাতহা কাসরা দম্মা ছাড়া আপনি যদি পড়েন, এর মানে বোঝাই যাচ্ছে হামজাটা যেহেতু আলিফের নিচে, তার মানে এখানে একটা কাসরা আছে। সো দ্য প্রোনাউন্সিয়েশন ইজ সূরাতুন নাবা, সূরাতুন নাবাই, যদি আপনি পুরোটা একসাথে পড়েন সূরাতুন নাবাই। কিন্তু আমাদের যে শব্দটা, মূলত শব্দটা হচ্ছে নাবাউন, অর্থাৎ নাবাউন। আপনারা জানেন যে একটা শব্দ আরবিতে তিনটা ভাবে থাকতে পারে, উইথ আ দম্মা, অর্থাৎ নাবা উ, নাবা আ, নাবা ই, ফাতহা কাসরা। এবং এই যে একটা শব্দের লাস্টে যে অক্ষরটা, এই অক্ষরটার উচ্চারণটা কি হবে, অবস্থাটা কি হবে, এটা কি আ হবে না উ হবে না ই হবে, দ্যাট মিনস এইটা কি ফাতহা হবে নাকি কাসরা হবে নাকি দম্মা হবে, এই নলেজটাকেই কিন্তু বলা হয় নাহু। অর্থাৎ আরবি ভাষায় নাহু মানে, আরবি ব্যাকরণে নাহু মানে হচ্ছে কোন শব্দের শেষের অক্ষরটার অবস্থাটা কি হবে, আ হবে ই হবে না উ হবে, সেটাই হচ্ছে এই নলেজটাকে নাহু বলে। সূরাতুন নাবাই, আমরা কোরআন পড়ছি সবাই, সূরা যখন গুলো আমরা দেখি, আপনারা যদি খেয়াল করেন, আমরা বলি সূরা বাকারা, সূরা ফাতিহা, সূরা নাস। আর আপনি যদি কোরআনের মুসহাফটা খুলে দেখেন, তাহলে দেখবেন প্রত্যেকটাতে লেখা সূরাতুন নাবাই, সূরাতুল ফাতিহাতি, সূরাতুল বাকারাতি, সূরাতুন নাসি, সূরাতুল ইখলাসি। দেখেন প্রত্যেকটা সূরার নামের যে নামটা আছে, নামের যে শব্দটা, এই প্রত্যেকটা নামের লাস্টে একটা করে কাসরা আছে। সূরাতুল নাবাই, সূরাতুল ফাতিহাতি, সূরাতুল বাকারাতি, সূরাতুল নাসি, সূরাতুল ইখলাসি। প্রশ্নটা হচ্ছে কাসরাটা কেন আছে, আপনারা সবাই এটা জানেন। সূরাতু আন-নাবাই, সূরাতু আল ফাতিহাতি, খুবই সিম্পল, আপনারা এটা জানেন। এটা আসলে মুদাফ আর মুদাফ ইলাইহি। আমি এটা ডিসকাশনে যাচ্ছি না, কারণ আপনারা সবাই জানেন যে প্রথম শব্দটা মুদাফ থাকে, পরেরটা মুদাফ ইলাইহি থাকে, এবং মুদাফ ইলাইহি সবসময় মাকসুরুন হয়, লাস্ট লেটারটা অর্থাৎ কাসরা থাকে। সেই কারণেই আমরা কিন্তু দেখি সূরাতুল বাকারাতি, সূরাতুন নাসি, সূরাতুল ইখলাসি, সূরাতুন নাবাই। সো নাবাউন শব্দটা এই জন্য হয়ে গেছে সূরাতুন নাবাই। তো আমরা আমাদের ক্লাসের শুরুতে এই নলেজটা নিয়ে শুরু করলাম, তাহলে আমাদের এখান থেকে লার্নিংটা কি হলো? নাহু জিনিসটা কি আমরা বুঝলাম। নাহু মানে হচ্ছে আরবি ভাষার একটা শব্দের শেষ অক্ষরটার অবস্থাটা কি থাকে, এটা কি ফাতহা থাকে না দম্মা থাকে না কাসরা থাকে, এইটার অবস্থাটার জ্ঞানটাকেই বলা হয় নাহু। আর আমরা যে কোনো সূরার নাম দেখছি, যে সূরাতুন নাবাই, সূরাতুল ফাতিহাতি, সূরাতুল বাকারাতি, সূরাতুন নাসি, কেন কাসরা যোগ হচ্ছে? কারণ প্রথম পার্টটা সূরা শব্দটা হচ্ছে এখানে মুদাফ, আর পরের যে পার্টটা ইখলাস, নাস, বাকারা, এগুলা সব হচ্ছে মুদাফ ইলাইহি। কিন্তু আমরা যেহেতু যখন ফ্লুয়েন্টলি বলি আমরা, তখন আমরা সূরাতুল ফাতিহা বলে ছেড়ে দিই, সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা, সূরাতুন নাস। কিন্তু আসলে যদি আপনি মুসহাফ খোলেন, দেখবেন এখানে কাসরা আছে, কারণ এটা মুদাফ ইলাইহি। তো আমরা এবার আমাদের আলোচনায় চলে যাই। মুকাদ্দিমা, আল মুকাদ্দিমা শব্দটা কি? আল মুকাদ্দিমা, আমার সাথে সাথে আপনারা বলেন আল মুকাদ্দিমা। আল মুকাদ্দিমা মানে হচ্ছে ইন্ট্রোডাকশন। আল মুকাদ্দিমা মানে হচ্ছে ইন্ট্রোডাকশন। যে কোনো বইয়ের শুরুতে বা যে কোনো কিছু শুরুতে আমরা যে সূচনাটা বলি, এটাকে বলা হয় আল মুকাদ্দিমা, অর্থাৎ ইন্ট্রোডাকশন। তো আমরা প্রথমেই যাই সূরাতুন নাবাই, সূরাতুন মাক্কিয়া। আপনারা আমাদের সাথে সাথে বলেন সূরাতুন নাবাই, সূরাতুন মাক্কিয়া, অর্থাৎ সূরা নাবা, সূরা নাবা, সূরাতুন মাক্কিয়া, অর্থাৎ এটা একটা মাক্কি সূরা। সূরাতুন নাবাই, সূরাতুন মাক্কিয়া, সূরাতুন নাবাই, সূরাতুন মাক্কিয়া। তার মানে সূরা নাবা একটা মাক্কি সূরা। দেখেন আমরা একটা আরবি বাক্য কিন্তু শিখে গেলাম, সূরাতুন নাবাই, সূরাতুন মাক্কিয়া, সূরাতুন নাবাই, সূরাতুন মাক্কিয়া। এখন এই সূরাতুন মাক্কিয়া মানে কি আপনারা সবাই জানেন, আমরা একটা আরবিতে শিখি। সূরাতুন মাক্কিয়া কি সেটা? হিয়া, হিয়া, হিয়া মানে আপনারা জানেন সে, স্ত্রীলিঙ্গ। কেন এটা ফেমিনিন? কারণ সূরা একটা ফেমিনিন, তাউল মারবুতা, বলতা আছে, তাই এটা হিয়া, হুয়া হয় না এই জন্য। তাহলে হিয়া নাজালাত ফি মাক্কা, হিয়া নাজালাত, অর্থাৎ এটা নাজিল হয়েছে, নাজালাত ফি মাক্কা, হিয়া নাজালাত ফি মাক্কা। তাহলে যদি আপনাকে প্রশ্ন করা হয় সূরাতুন মাক্কিয়া কি, আপনি বলবেন কি? সূরাতুন মাক্কিয়া নাজালাত ফি মাক্কা, হিয়া নাজালাত ফি মাক্কা। এই বাক্যগুলো কিন্তু আমার সাথে সাথে আপনাদের বলতে হবে। আপনারা যত বলতে থাকবেন, দেখবেন অটোমেটিক্যালি এই ভাষার জ্ঞানটা আপনার আপনার মাথার মধ্যে চলে আসবে অটোমেটিক্যালি। সো হিয়া নাজালাত ফি মাক্কা, কখন, কোথায় নাজিল হয়েছে? হিয়া নাজালাত ফি মাক্কা, কখন?
কবলা হিজরাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবলা, কবলা মানে কখন? আগে, পূর্বে। কবলা হিজরাতি, হিজরতের পূর্বে। কার হিজরত? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই বাক্যগুলা কিন্তু আমি গ্রামাটিক্যাল ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি না, কারণ আমাদের টার্গেট হচ্ছে কোরআনের সূরার আয়াতগুলা। কিন্তু আমি জাস্ট এই বাক্যগুলো আপনারা পড়বেন, তাহলে যেটা হবে বারবার পড়লে আপনার ফ্লুয়েন্সিটা চলে আসবে ইনশাআল্লাহ। তো সূরাতুন নাবাই সূরাতুন মাক্কিয়া, হিয়া নাযালাত ফি মক্কা ক্বাবলা হিজরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বাবলা মানে আগে। তাহলে এখন যদি আপনাকে প্রশ্ন করা হয়, দেখেন কত সহজ আরবি ভাষা। আইনা নাযালাত সূরাতুন নাবাই, অর্থাৎ আইনা কোথায়, নাযালাত সূরাতুন নাবাই সূরাতুন নাবা কোথায় নাজিল হয়েছে, আপনি আনসার করবেন সূরাতুন নাবাই নাযালাত ফি মক্কা। প্রশ্ন যদি করা হয় মাতা নাযালাত সূরাতুন নাবাই, কখন নাজিল হয়েছে সূরা নাবা, আপনি তখন আনসার দিবেন ক্বাবলা হিজরাতি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, এই লাইনগুলো আমরা পড়ে নিব নিজেদের মতো করে। এখন আমরা আরেকটা ইনফরমেশন জানি। ওয়া আদাদু আয়াতিহা আরবাউন আয়াতান। ওয়া মানে এবং, আদাদু মানে নাম্বার, আদাদু আয়াতিহা এইটা আয়াতের সংখ্যা, আয়াতিহা আরবাউন আয়াতান 40 আয়াত। ঠিক আছে, আদাদু আয়াতিহা আরবাউন আয়াতান, আদাদু আয়াতিহা আরবাউন আয়াতান। আপনারা যখন নিজেরা পড়বেন এইভাবে আপনারা বারবার এই বাক্যটা বলবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার মুখের জড়তা কেটে যাবে আরবি ভাষার প্রতি। ওয়া হাদিহি সূরা, এই সূরাটা কি করে? তাতাহাদ্দাথ, কথা বলে, ডেসক্রাইব করে, স্পিক্স অ্যাবাউট আন, তাতাহাদ্দাথ আন ইয়াউমিল কিয়ামা, কি সম্পর্কে কথা বলে? ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন সম্পর্কে। ওয়া কাইফা, ওয়া মানে এবং, কাইফা মানে কিভাবে, সাইওয়াকিবু আল্লাহু আল কাফিরুন, আল্লাহ তাআলা কিভাবে শাস্তি দিবেন কাফিরদেরকে। ঠিক আছে, সো ওয়া হাদিহি সূরাতু তাতাহাদ্দাথ আন ইয়াউমিল কিয়ামা ওয়া কাইফা সাইওয়াকিবু আল্লাহুল কাফিরিন। এই সূরাটা কথা বলছে কি সম্পর্কে? ইয়াউমুল কিয়ামা, অর্থাৎ কিয়ামতের দিন সম্পর্কে। ওয়া কাইফা সাইয়্যুআকিবুল্লাহুল কাফিরিন, কিভাবে আল্লাহ তাআলা কাফিরদের শাস্তি দিবেন। তখন আমরা সূরায় যাব ইনশাআল্লাহ। তার আগে নাবা, নাবা মানে কি? নাবা মানে খুব ইজি, নাবা মানে খবর। যিনি নাবাটা দেন তাকে বলা হয় নবী। তো নাবা মানে খবর, আমরা বাংলায় যেটা খবর বলি এটা আসলে একটা আরবি শব্দ খাবার। নাবাউন মানে খাবারুন। তো এখন যদি প্রশ্ন করা হয় মা মানা নাবা, নাবা মানে কি, মা মানে কি, মানা নাবা, নাবা মানে কি, আনসার হবে কি মানা নাবা খাবার। মা- নাবা মানে হচ্ছে খাবার। তাহলে দেখেন আমরা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু আরবি কনভারসেশনে কিন্তু শিখে ফেলতেছি। তো আমরা শিখলাম যে আইনা নাজালাত সূরাতুন নাবা, মাতা নাজালাত সূরাতুন নাবা, মা মানা নাবা। ঠিক আছে, আচ্ছা, এইবার সূরাতুন নাবা আয়াত ওয়াহিদ ইলা আয়াত তালাতা, অর্থাৎ প্রথম আয়াত থেকে তৃতীয় আয়াত পর্যন্ত আমরা আজকে স্টাডি করব ইনশাআল্লাহ। তো সূরার প্রথম তিনটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এই তিনটা আয়াত আমরা এখন একটা একটা করে ইনশাআল্লাহ আগাবো। প্রথম আয়াত আম্মা ইয়াতাসাআলুন, আয়াতটার দিকে আমরা তাকাই। আয়াতটার মধ্যে দুইটা শব্দ আছে, আম্মা আর ইয়াতাসাআলুন। তাহলে আমরা শব্দগুলোর অর্থটা দেখার চেষ্টা করি। আম্মা শব্দটাকে যদি আমরা ভাগ করি, আমরা এটার মধ্যে দুইটা অংশ পাই। আম্মা, এটার মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে আন প্লাস মা। আন প্লাস মা দুইটাকে যোগ করলে ইদগাম হয়ে, অ্যাসিমিলেশন হয়ে, যেটা আরবি উচ্চারণের ভাষায় বলে ইদগাম, এটাকে ইংরেজিতে বলে অ্যাসিমিলেশন, বাংলায় বলে সন্ধি। তো এই সন্ধি হয়ে যাচ্ছে, ইদগাম হয়ে যাচ্ছে। ইদগাম হয়ে দেখেন আম্মা হয়ে যাচ্ছে আন প্লাস মা। এটা ইংরেজিতেও হয় এই ধরনের রুল, বাংলাতেও হয়। বাংলাতে আমরা সন্ধি বিচ্ছেদ করছি, ইংলিশেও এরকম হয়। সো আম্মা ইকুয়ালস টু বেসিক্যালি আন প্লাস মা। আন মানে হচ্ছে সম্পর্কে, সম্বন্ধে, অ্যাবাউট, এটা একটা প্রেপোজিশন, হারফে জার। আর মা হচ্ছে কি। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখলাম নুন আর মিম এক হয়ে ইদগাম হয়ে মিম হয়ে আম্মা, মিম ডাবল হয়ে যাচ্ছে, একটা সাদ্দা চলে আসছে মিমের উপরে। কিন্তু এই আলিফটা কই গেল? শুডেন্ট ইট বি লাইক দিস, যে আম্মা ইকুয়ালস টু আন প্লাস মা? তাহলে এখানে একটা আলিফ থাকার কথা। এই যে আলিফটা দেখেন, আমি কার্সার ঘোরাচ্ছি, এই যে আলিফটা, এই আলিফটা কই গেল?
তাহলে কি এইটা ঠিক না এটা ঠিক? দুইটাই ঠিক, কিন্তু দুইটার ইউজটা ডিফারেন্ট। আমরা সেই ইউজটা এখন একটু দেখবো। আমাদের এখানে আল্লাহ তাআলা এই সূরার শুরুতে যে শব্দটা ইউজ করেছেন আম্মা, এই আম্মার যে দুটা ভাগ আছে, আনটা হচ্ছে হারফে জার, অর্থাৎ প্রিপোজিশন। আর এর সাথে যে মা আছে, এই মাটার একটা সুন্দর নাম আছে আরবি ব্যাকরণে। এই নামটা না জানলেও হয়, বাট আপনারা জানেন, মা আল ইস্তিফহামিয়া। মা আল ইস্তিফহামিয়া। মা আল ইস্তিফহামিয়া অর্থাৎ প্রশ্নবোধক মা, যেই মা দিয়ে প্রশ্ন করা হয়। যখন একটা হারফে জরের সাথে এই প্রশ্নবোধক মা যোগ হয়, তখন এই মার আলিফটা ডিলিট হয়ে যায়, মার আলিফটাকে বাদ দিয়ে দিতে হয়। সো হারফে জার প্লাস মা আল ইস্তিফহামিয়া ইকুয়ালস টু জার প্লাস মিম। এক্সাম্পল দেখি। যেমন দেখেন, লি, লাম কাসরা, লি। লি মানে ফর বা জন্য। এইটার সাথে যখন আপনি মা আল ইস্তিফহামিয়া, কি জন্য, এই মাটা যখন কি অর্থে ব্যবহৃত হবে, কি জন্য, তখন এটা হয়ে যাবে লিমা। তখন এটা হয়ে যাবে লিমা, আলিফটা ডিলিট হয়ে যাবে। একইভাবে ফি প্লাস মা, ফি মানে মধ্যে, আমরা জানি ফি প্লাস মা, ফিমা, আলিফটা ডিলিট হয়ে যাচ্ছে কিসের মধ্যে? আন প্লাস মা, কি সম্পর্কে? দেখেন, মিমের পর আলিফটা ডিলিট হয়ে গেল। বি প্লাস মা, কি দিয়ে? উইথ হোয়াট? বি প্লাস মা, বি প্লাস মা, সো বি মা, আমাদের আলিফটা ডিলিট হয়ে যাচ্ছে মিমের, সো বিমা। মিম প্লাস মা, আলিফটা ডিলিট হয়ে যাচ্ছে, সো এটা হয়ে যাচ্ছে মিম্মা। সো যখনই আমরা মা আল ইস্তিফহামিয়া বা প্রশ্নবোধক মাকে যোগ করব একটা হারফে জারের সাথে, তখন ওই প্রশ্নবোধক মার আলিফটা বাদ হয়ে যাবে। এই মার অর্থ হচ্ছে কি, যেমন আপনাকে যদি প্রশ্ন করা হয় মা ইসমুকা, তোমার নাম কি, এই যে মা, এইটাই হচ্ছে মা আল ইস্তিফহামিয়া। আমরা কয়েকটা বাক্যের উদাহরণ দেখি। যেমন দেখেন, এখানে একটা বাক্য আছে আরবিতে, বিমা কাতাবাত, বিমা কাতাবতার রিসালা, বিমা কাতাবতা আর রিসালা, যে তুমি কি দিয়ে চিঠিটা লিখেছিলে। উইথ হোয়াট, কি দিয়ে? এই যে বিমা, দেখেন আলিফটা ডিলিট হয়ে গেছে যেহেতু প্রশ্নবোধক বাক্য। বিমা কি দিয়ে, কাতাবতা তুমি লিখেছিলে, আর রিসালা চিঠি, রিসালা, বিমা কাতাবতা আর রিসালা, কি দিয়ে তুমি চিঠিটা লিখেছিলে। পরের বাক্যটা দেখি আমরা, ফিমা ওয়াদাআতা আল কলাম, কিসের মধ্যে? ফিমা, ফিমা কিসের মধ্যে? ওয়াদাআতা তুমি রেখেছিলে, আল কলাম কলমটা, তুমি কলমটা কিসের মধ্যে রাখছিলা। এই যে ফিমা, যেহেতু প্রশ্নবোধক হচ্ছে, তাই এটা হয়ে যাচ্ছে ফিমা। একইভাবে লিমা দাহাবতা ইলা সুক, তুমি কেন বাজারে গেছিলা। লিমা, দেখেন লি মানে ফর, জন্য। মা, যেহেতু মা আল ইস্তিফহামিয়া, কি জন্য, এই জন্য আলিফটা আমরা ডিলিট করে দিছি। তো লিমা দাহাবতা ইলা সুক, কি জন্য তুমি বাজারে গিয়েছিলে। তাহলে আমরা যে রুলটা পেলাম, সেটা হচ্ছে যদি কোন হারফে জারের পরে মা আল ইস্তিফহামিয়া থাকে, তখন ওই মা আল ইস্তিফহামিয়ার আলিফটাকে আমরা ডিলিট করে ফেলি। নাহযিফু আলিফান, তখন আমরা ওই আলিফটাকে ডিলিট করে ফেলি। ওকে, এটা হচ্ছে মা আল ইস্তিফহামিয়া। বাট যদি নর্মাল মা থাকে, হুইচ ইজ মা আল মাউসুলা, অর্থাৎ কানেক্টিং মা, মাউসুলা, যেমন হারফে জার প্লাস মা আল মাউসুলা, তখন কিন্তু আমাদের এই আলিফটা ডিলিট হবে না। তখন এটা হয়ে যাবে জার প্লাস মা, অর্থাৎ কানেক্টিং। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হবে। আমরা এই উদাহরণগুলোকে দেখে আসি। লি প্লাস মা, দেখেন কোয়েশ্চেন মার্ক নাই, তো এটা হয়ে যাবে লিমা, তখন কিন্তু আলিফ যোগ হবে না। ফিমা, আম্মা, বিমা, মিম্মা, তার মানে এই মাটা কিন্তু প্রশ্নবোধক মা না, এই মাটা হচ্ছে সংযোগকারী মা, বা মা আল মাউসুলা। মাউসুলা অর্থাৎ যেটা দিয়ে কানেক্ট করা হয়, মাউসুলা। ঠিক আছে, মা আল মাউসুলা। তাহলে দুই টাইপের মা আমরা শিখলাম, একটা হচ্ছে মা আল ইস্তিফহামিয়া, মা আল মাউসুলা। তো হারফে জারের পরে যদি মা আল মাউসুলা থাকে, তখন আলিফটা ডিলিট হয় না। উদাহরণ দেখি, লা আদরি, আমি জানি না, বিমা কাতাবার রিসালা, সে কি দিয়ে চিঠিটা লিখছে। এই যে বিমা, দেখেন সে কি দিয়ে চিঠিটা লিখছে, এটা একটা নর্মাল বাক্য, এটা প্রশ্ন করা হয় নাই, তাই জন্য এই জন্য আলিফটা ডিলিট হয় নাই। কোরআনের সূরা বাকারার যে আয়াত, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই যে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমরা যা থেকে রিজিক দিয়েছি সেখান থেকে তারা খরচ করে। যে যা থেকে, দেখছেন, মিম্মা, ফ্রম হোয়াট উই প্রোভাইডেড ফর দেম, দে স্পেন্ড। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুতরাং এই সূরার শুরুতে যে আম্মা ইয়াতাসাআলুন, এই আম্মা হচ্ছে একটা প্রশ্নবোধক বাক্য, এই জন্য এখানে মিমের পরে আলিফটা ডিলিট হয়ে গেছে। সো আম্মা মানে হচ্ছে কি সম্পর্কে, অ্যাবাউট হোয়াট, আন আইয়ি শাই,
পরের শব্দটা আমরা যদি যাই, ইয়াতাসা আলুন। ইয়াতাসা আলুন যদি আপনি আরবিতে মিনিং করেন তাহলে এটার অর্থ দাঁড়ায় ইয়াস আলু বাদুহুম বাদান। ইয়াস আলু বাদুহুম বাদান। ইয়াস আলু বাদুহুম বাদান। ইয়াস আলু মানে হচ্ছে প্রশ্ন করছে, সে প্রশ্ন করছে বা সে প্রশ্ন করছে বাদুহুম, সাম অফ দেম, বাদান, একে অপরকে। বাদুন মানে হচ্ছে ফিউ, সাম। ঠিক আছে, যেমন আপনাকে যদি আমি বলি যে কিছু অক্ষর, এটার আরবি হবে বাদুল হুরুফ। আপনাকে যদি বলি কিছু কলম, কয়েকটা কলম, তাহলে এটার আরবি হবে বাদুল আকলাম। আপনাকে যদি এটা বলা হয় যে কিছু মানুষ, বাদুন নাস। বাদ মানে হচ্ছে কিছু, সাম, আমরা আর ইংলিশে যে সাম বলি, সাম পিপল, সেই সাম হচ্ছে বাহাদুন। ঠিক আছে, তো ইয়াস আলু বাহাদুহুম বাদান, একে অপরকে প্রশ্ন করছে, একে অপরকে প্রশ্ন করছে। ইয়াস আলু বাহাদুহুম বাদান, সো ইয়াতাসা আলুন, এই শব্দটার অর্থ হচ্ছে ইয়াস আলু বাহাদুহুম বাদান, একে অপরকে প্রশ্ন করছে। এই শব্দটার রুটে আমরা যাই। আপনারা জানেন যে আরবি সাধারণত বেশিরভাগ ফেল, যেহেতু ইয়াতাসা আলুন একটা ফেল, ফেল আল মুদারি, এটা একটা প্রেজেন্ট ভার্ব, সো বেশিরভাগ ফেল থ্রি লেটার্স, রাইট? তিনটা অক্ষরে থাকে। যেমন ফালা ইয়াফালু, কাতাবা ইয়াকতুবু, রাকা ইয়ারকাউ, সাজাদা ইয়াসজুদু, আবাদা ইয়াবুদু। ঠিক এই যে ইয়াতাসা আলুন, এই শব্দটা যদি আপনি রুটে চলে যান, আপনি পাবেন সাআলা ইয়াস আলু। এইটা হচ্ছে এটার রুট, অর্থাৎ প্রশ্ন করা। সাআলা ইয়াস আলু, সাআলা ইয়াস আলু, ফাআলা ইয়াফআলু, এই ফর্মে আছে। সাআলা ইয়াস আলু, ফাআলা ইয়াফআলু, সাআলা ইয়াস আলু, ফাআলা ইয়াফআলু। আমরা কিছু কনজুগেশন দেখে আসি। হুয়া সাআলা মানে কি? সে প্রশ্ন করছে, সে প্রশ্ন করেছে অতীতকালে, ফেইল আল মাদি, অতীতকালে প্রশ্ন করছে। হুয়া সাআলা, এটা প্রেজেন্ট টেন্স কি হবে? হুয়া ইয়াস আলু, সে প্রশ্ন করে। হুয়া ইয়াস আলু, হুয়া সাআলা, হুয়া ইয়াস আলু। যদি আমি প্রশ্ন করেছিলাম তাহলে কি হবে? আনা সাআলতু, আমি প্রশ্ন করি। আনা আস আলু, তুমি প্রশ্ন করেছিলা। আনতা সাআলতা, তুমি প্রশ্ন করো বা করছো। আনতা তাস আলু, আমরা প্রশ্ন করেছিলাম। নাহনু সাআলনা, আমরা প্রশ্ন করছি। নাহনু নাসআলু। তাহলে হুয়া সাআলা, আনা সাআলতু, আনতা সাআলতা, নাহনু সাআলনা। আর প্রেজেন্ট টেন্সে বা ফেইল আল মুদারিতে হুয়া ইয়াসআলু, আনা আসআলু, আনতা তাসআলু, নাহনু নাসআলু। আপনারা যখন এই ক্রিয়াপদগুলা, ফেইল গুলা নিয়ে প্র্যাকটিস করবেন, এই চারটা ফর্ম যদি আপনারা ভালো করে প্র্যাকটিস করেন, আপনার আরবির মোটামুটি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের আমার ধরেন 90% প্লাস আপনার অটো কাভার হয়ে যায়। কারণ বেশিরভাগ কমিউনিকেশন কনভারসেশনে এই চার পাঁচটা প্রোনাউনই বেশি ইউজ হয়। হুয়া ইয়াসআলু, আনা আসআলু, আনতা তাসআলু, নাহনু নাসআলু। ধরেন আপনি বললেন আমি একটা প্রশ্ন করব, তাহলে কি? আনা আসআলু সুয়ালান, আমি একটা প্রশ্ন করবো, সুয়াল আমরা যেটা বাংলায় সওয়াল বলি, তো বেসিক্যালি এটার নাউনটা হচ্ছে সুয়াল। তাহলে আনা আসআলু সুয়ালান, আমি প্রশ্ন করব। এখন এই হুয়া সাআলা, হুয়া ইয়াসআলু, এইটার হুম ফর্ম, জামা ফর্মে থাকবে হুম ইয়াসআলুন। আপনারা খুব ভালো করেই জানেন যে হুয়াকে যখন আমরা মুদাক্কার জামে নিয়ে যাই, তখন একটা ওয়াও নুন যোগ করলেই হয়ে যায় ইয়াফ আলু, ইয়াফ আলুনা। সো একইভাবে ইয়াস আলু, ইয়াস আলুনা, জাস্ট যে কোনো হুয়ার পরে যে ফর্মটা বসে, ইয়াফ আলু ফর্ম, এটার সাথে ওয়াও নুন লাগাইলেই হয়ে যায়। তো এই সালা ইয়াস আলু থেকে ইয়াতাসা আলু ভার্বটার উদ্ভব হইছে। আমরা যেমন দোয়া করি যখন, তখন কিন্তু আমরা বলি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল জান্নাহ। এই যে ইন্নি আসআলু, দেখেন আমি চাচ্ছি, আমি আই সিক, আই এম আস্কিং। আস আলু চাওয়া, কোনো কিছু, কোনো কিছু জিজ্ঞাসা করা, কোনো কিছু চাওয়া। তাহলে আমরা হইলে কি হবে? নাস আলু। তোমরা হইলে তাস আলু। কে হইলে? ইয়াস আলু। ওকে, তো এইখান থেকে শব্দটা আসছে ইয়াতাসা আলুন, রুটটা হচ্ছে তাসা আলা, ইয়াতাসা আলু। এটা যেহেতু হুম ফর্মে আছে, বহু বচনে জামাতে, সেহেতু তারার ক্ষেত্রে, হুমের ক্ষেত্রে ইয়াতাসা আলুন, সো হুম ইয়াতাসা আলুন, অর্থাৎ তারা একে অপরকে প্রশ্ন করছে। ইয়াস আলু বাদুহুম বাদান। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন এই প্রথম আয়াতটার অর্থে চলে যাই আরবিতে, তাহলে অর্থটা কি দাঁড়ায়? অর্থটা দাঁড়াচ্ছে আম্মা ইয়াতাসা আলুন। আম্মা মানে হচ্ছে কি সম্পর্কে, আন আই শাইইন, অ্যাবাউট উইচ থিং। আন মানে অ্যাবাউট, আই মানে উইচ, কোনটা, শাইইন জিনিস, বিষয়, বস্তু। তাহলে আন আই শাই, কি সম্পর্কে। ইয়াস আলুল মুশরিকুনা বাদুহুম বাদান, ইয়াস আলু প্রশ্ন করতেছে, আল মুশরিকুনা মুশরিকরা, বাদুহুম বাদান,
একে অপরকে। তাহলে এই আম্মা ইয়াতাসালুন মানে হচ্ছে আরবের মুশরিকরা একে অপরকে কি সম্পর্কে প্রশ্ন করতেছে। সুতরাং আমরা আমাদের প্রথম আয়াতটা আলহামদুলিল্লাহ আমরা শিখে ফেললাম। আম্মা ইয়াতাসাআলুন আন আইয়ি শাইইন ইয়াসআলু আল মুশরিকুনা বা'দুহুম বা'দান, আন আইয়ি শাইইন ইয়াসআলুল মুশরিকুনা বা'দুহুম বা'দান। এখন আমরা দ্বিতীয় আয়াতে যাচ্ছি। দ্বিতীয় আয়াতটা কি? আনিন নাবাইল আযীম। আন, আবার দেখেন শব্দটা চলে আসছে আন, আন শব্দটা চলে আসছে। আন মানে কি? অ্যাবাউট, সম্পর্কে। কি সম্পর্কে? নাবা সম্পর্কে। নাবা মানে কি আমরা জানি, নাবা মানে খাবার। আনিন নাবা, আনিল খাবার আল আযীম, গ্রেট, অনেক বড়, অনেক বড় একটা খবর নিয়ে তারা প্রশ্ন করতেছে। তাহলে আমরা দেখি আন হচ্ছে একটা হারফে জার। আন কি? আন হারফে জার। হারফে জারের পরে কি আসছে? আন্নাবা আসছে। তাহলে জারের পরে কি হবে? মাজরুর হবে। এই জন্য আন্নাবাই কি হয়ে গেছে? মাজরুর হয়ে গেছে। এই জন্য আলিফিন হামদার নিচে একটা কাসরা চলে আসছে। তাহলে আনিন নাবাই, জার মাজরুর। নাবাই, কেমন নাবা? নাবাকে কোয়ালিফাই করছে, নাবা সম্পর্কে আরো তথ্য দিছে আল আদিম। এই কারণে এটা কি হবে? নাত হয়ে যাবে। তো আনিন নাবাইল আদিম, আনিল খাবারিল আদিম। ঠিক আছে, আমরা গ্রামাটিক্যাল পার্টটা বুঝে গেলাম। তাহলে আম্মা ইয়াতাসালুন শিখলাম, আনিন নাবাইল আদিম জার মাজরুর এর নাত। আনিল খাবারিল আযীম, এই খাবারিল আযীমটা কি? মা আল খাবার আল আযীম। খাবার আল আযীম জিনিসটা কি? আল খাবার আল আযীম, এই যে বড় খবরটা, যেটা বড় ঘটনা, যেটা নিউজ, যেটা হুয়া, সেটা কি? হুয়া সেটা খাবারু ইয়াউমিল কিয়ামা, সেটা হচ্ছে কিয়ামতের দিনের, ইয়াউম মানে দিন, ডে, কিয়ামতের দিনের খবর। তাইলে আল খাবারুল আযীম হুয়া খাবারু ইয়াউমিল কিয়ামা। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় মা হুয়া খাবারুল আযীম, আল খাবারুল আযীম হুয়া খাবারু ইয়াউমিল কিয়ামা। তো দেখেন, আপনি যখন এভাবে পড়বেন কয়েকবার, দেখবেন আপনি আরবি দিয়ে আরবিকে আনসার করতে পারতেছেন, এবং আল্লাহ তাআলা ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে এই নলেজটা আপনার মাথায় দেখবেন আরবি দিয়েই ঢুকতে শুরু করছে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আনিল খাবারিল আযীম, খাবারুল আল খাবারুল আযীম হুয়া খাবার ইয়াউমিল কিয়ামা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভার্স। আমরা আমাদের থার্ড ভার্সে চলে যাব, আমাদের আজকের আলোচনার শেষ আয়াত। এটা হচ্ছে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আয়াতুত তালিতা আল্লাযী, তৃতীয় আয়াত, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। দেখেন আল্লাযী কি এখানে? আল্লাযী ইসমুল মাউসুল, অর্থাৎ কানেক্টিং যে নাউনটা আছে আল্লাযী, যেটা আপনারা এটা জানেন, এটার অর্থ আল্লাযী। হুম, হুম হচ্ছে তারা। ফি হারফে জার, হি মাজরুর হয়ে গেছে। কিসের মধ্যে? কিছু একটার মধ্যে। মুখতালিফুন, ঠিক আছে, মুখতালিফুন। দেখেন এটা জাম ফর্মে আছে। ওকে, সো আমি এখানে একটা প্রশ্ন করি আপনাদেরকে। ইলামা তুশিরু আল কালিমা আল্লাযী, আমরা যেহেতু বলছি আল্লাযী কি, আল্লাযী হচ্ছে একটা কানেক্টিং নাউন, যেটাকে ইসমুল মাউসুল বলা হয়। আল্লাযী যেইটা, তাহলে এই যে যেইটা আমরা বলতেছি, এই যেইটা জিনিসটা কি? তো আমার প্রশ্নটা কি, ইলামা কিসের দিকে? তুশিরু ইশারা করে, নির্দেশ করে। তুশিরু আল কালিমা ওয়ার্ড, শব্দ, আল্লাযী, তার মানে আল্লাযী শব্দটা কিসের দিকে ইশারা করে, কিসের দিকে নির্দেশ করতেছে? অর্থাৎ এই যে যেটা একটা কানেক্টিং ওয়ার্ড, এটা কিসের দিকে নির্দেশ করতেছে? আনসার কি? হিয়া, সেইটা, এই ওয়ার্ডটা, তুশিরু ইলা আন্নাবাইল আযীম, এটা নাবাউল আযীমের দিকে ইশারা করতেছে, অর্থাৎ ওই বড় খবরের দিকে এটা নির্দেশ করতেছে। তাহলে দেখেন ইলামা, আমরা একটু আগে পড়ছি, আল হারফে জারের পরে যদি মা আল ইস্তিফহামিয়া থাকে, তখন আমরা আলিফটাকে ডিলিট করে দেই। এই যে দেখেন এখানে ইলা আছে, এখানে মা আছে, মার আনসার চলে আসছে নাবাউল আযীম। তাইলে ইলা প্লাস মা, আমরা লিখে ফেলছি ইলা মা, এখানে দেখেন আলিফ চলে আসছে, এটা কি ইয়া না? তাহলে এখানে আলিফ কেন আসলো? এটা আলিফ আলা প্লাস মা হইলে আলা মা হচ্ছে, আলিফ কেন আসতেছে? দেখেন আমাদের অনেকেরই ভুল ধারণা, আমারও এই ধারণাটা অনেকদিন ধরে ছিল। আলহামদুলিল্লাহ এটা এখন আমি জানতে পারছি যে আসলে সঠিক জিনিসটা কি। আমরা জানি যে দুই ধরনের ইয়া আছে, একটার নিচে নোক্তা থাকে না, আর একটার নিচে নোক্তা টান থাকে, অর্থাৎ দুইটা নোক্তা থাকে, নোক্তা টান, হ্যাঁ। দুই নোক্তা, দেখেন যেটার নিচে কোনো নোক্তা থাকে না, এটা কিন্তু আসলে ইয়া না, এটা হচ্ছে ছোট আলিফ। আর যেটার নিচে নোক্তা থাকে সেটা হচ্ছে রিয়েল ইয়া। বুঝতে পারছেন? তো আমরা যখন আলা বলতেছি, ইলা বলতেছি, ইলা কিন্তু এটা কিন্তু আসলে আলিফ না, এটা কিন্তু ইয়া না, এটা হচ্ছে আলিফ।
তো যেহেতু এটা আলিফ, সেই জন্য এখানে যখন আমরা দিচ্ছি তখন এটা আলিফ হয়ে যাচ্ছে। ঠিক আছে। আলার ক্ষেত্রেও একই জিনিস, দেখেন আলা মা। তো আমরা এখানে দেখি, এখানে যদি আপনি দেখেন এই যে ফিহি, দেখেন ফিহির ক্ষেত্রে কিন্তু ঠিকই ইয়া আছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের এটা আলিফ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এই ইয়াটা কিন্তু মূলত আমাদের আলিফ। এটা কিন্তু আমাদের অনেকেই, আমি এটা রিসেন্টলি জানছি, আমি এটা আগে জানতাম না। তো দুইটা যে ইয়া আছে, একটা হচ্ছে আলিফ আর ছোট আলিফ, আর একটা হচ্ছে এই ইয়া নোক্তা ছাড়া যেটা, সেটা হচ্ছে ছোট আলিফ। আর নোক্তা সহ যেটা, এটা হচ্ছে রিয়েল ইয়া। ঠিক আছে, এটা মনে রাখেন। হ্যাঁ, আমরা এটা নিয়ে আর বিস্তারিত যাচ্ছি না, জাস্ট আমাদের আপনাদের মাথায় রাখার জন্য। পরে যে শব্দটা আল্লাযী, হুম মানে আমরা জানি এটা একটা সর্বনাম পদ জমির। এই হুমের পরে কি আসছে? ফিহি, আমরা জানি ফি মধ্যে, ইন হারফে জার, এরপরে কি আসতেছে? হি। হি এটা মাজরুর হয়ে গেছে, ফিহি। ঠিক আছে, এর মধ্যে, ইন হুইচ, কিসের মধ্যে? ঠিক আছে। মুখতালিফুন যে শব্দটা আছে, পরের শব্দটা মুখতালিফুন। এই শব্দটার যে রুট ওয়ার্ড, যে ফেইল থেকে এই যে শব্দটা আসছে মুখতালিফুন, এই শব্দটা হচ্ছে ইখতালাফা ইয়াখতালিফু, অর্থাৎ ডিসএগ্রি করা। ইখতালাফা ইয়াখতালিফু। ঠিক আছে, এখান থেকে আসছে মুখতালিফুন। সো যখন আমরা বলতেছি আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, তার মানে হচ্ছে আল্লাযী ইউখালিফু, যারা, ইউখালিফ করে মানে কি? ডিসএগ্রি করে, মতভেদ করতেছে, একটা আর্গুও করতেছে। কি নিয়ে আর্গুও করতেছে? ইউখালিফু ফিহি, কিসের মধ্যে? বাদুহুম বাদান, এই যে যে ঘটনাটা ঘটবে, এই ঘটনার নিয়ে তারা একে অপরের সাথে ডিসএগ্রি করতেছে। আল্লাযী হুম ফিহি মুখতালিফুন, তাহলে আল্লাযী ইউখালিফু ফিহি বাদুহুম বাদান। তারপরে কি? ইউসাদ্দিকু বিহি বাদুহুম ওয়া ইউকাযযিবু বিহি আখারুন, মানে কি? ইউসাদ্দিকু মানে সাদাকা, সিদক, সিদক, অর্থাৎ এটা কেউ কেউ সত্য বলতেছে। ইউসাদ্দিকু বিহি বাদুহুম, তাদের কেউ কেউ বলতেছে, যে বাদ আমরা একটু আগে শিখছি, বাদ মানে কেউ কেউ, সাম, ফিউ, ফিউ অফ দেম, সাম অফ দেম এটাকে বিলিভ করতেছে। ইউসাদ্দিকু বিহি বাদুহুম, ওয়া এবং ওয়া ইউকাযযিবু বিহি আখারুন, এবং কেউ কেউ এটাকে মিথ্যা বলতে, ইউকাযযিবু মিথ্যা বলতে, ডিনাই করতেছে, বিহি আখারুন আদার্স, অন্যরা। তার মানে আল্লাযী হুম ফিহি মুখতালিফুন মানে দাঁড়াচ্ছে আল্লাযী ইউখালিফু ফিহি বাদুহুম বাদান, ইউসাদ্দিকু বিহি বাদুহুম ওয়া ইউকাযযিবু বিহি আখারুন। আমি আবার রিপিট করতেছি, আল্লাযী ইউখালিফু ফিহি বাদুহুম বাদান ওয়া ইউসাদ্দিকু বিহি বাদুহুম ওয়া ইউকাযযিবু বিহি আখারুন। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা আয়াত। আমরা যদি আবার একটু দেখি, রিক্যাপ করি। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, অর্থটা কি দাঁড়াচ্ছে? আন আইয়ি শাইইন ইয়াসআলুল মুশরিকুনা বা'দুহুম বা'দান, প্রশ্নবোধক বাক্য। আন আইয়ি শাইইন, কি সম্পর্কে প্রশ্ন করতেছে? ইয়াসআলু প্রশ্ন করছে, কারা প্রশ্ন করছে? আল মুশরিকুন, আল মুশরিকুন বা'দুহুম বা'দান, একে অপরকে প্রশ্ন করতেছে। কি সম্পর্কে? আনিল খাবারিল আযীম, একটা অনেক বড় খবর সম্পর্কে তারা প্রশ্ন করতেছে। হোয়াট ইজ দ্য খবর? ওয়া ওয়া হুয়া খবরু ইয়াউমিল কিয়ামা, এই এই খবরটা হচ্ছে কিয়ামতের দিনের খবর, ইয়াউমুল কিয়ামার খবর। আল্লাযী, যেই খবরটা নিয়ে ইউখালিফু ফিহি বাদুহুম বাদান, কেউ কেউ তারা একে অপরের সাথে ডিসএগ্রি করতেছে। ইউসাদ্দিকু বিহি বাদুহুম, কেউ কেউ এটা বলতেছে সত্যি, ওয়া ইউকাযযিবু বিহি আখারুন, কেউ কেউ বলছে না এটা হইতে পারে না, এটা মিথ্যা। এই যে ডিসএগ্রিমেন্টটা, এটা নিয়ে কিন্তু মুখতালিফুন শব্দটা ইউজ হয়েছে। ইখতিলাফ হচ্ছে, অর্থাৎ মত পার্থক্য হচ্ছে, মত ভেদাভেদ হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিংটা। এখন আমরা যদি এটাকে একটু কলোকাল অ্যারাবিকে যদি আমরা বোঝার চেষ্টা করি, এইটার এই তিনটা আয়াতকে আমরা নিয়ে আসি, তখন কি দাঁড়ায় দেখেন। আখবারান আল্লাহ, আল্লাহ আমাদেরকে খবর দিছেন, জানাইছেন। আল্লাহ আমাদেরকে ইনফর্ম করছেন, আল্লাহ তাআলার অশেষ দয়া যে তিনি আমাদেরকে খবরটা জানাইছেন। আখবারানা মানে আমাদেরকে ইনফর্ম করছেন। আখবারা ইনফর্ম করা, টু ইনফর্ম, জানানো, খবর দেয়া। আখবারানা আমাদেরকে, আখবারানা আল্লাহু, আল্লাহ আমাদেরকে, আল্লাহ হচ্ছে ফাইল, আখবারা হচ্ছে ফেইলুল মাদি, আর না হচ্ছে এখানে মাফউল বিহি। আখবারানা আল্লাহু, আল্লাহ খবর দিছেন কি? আন্না, দ্যাট, যে আল মুশরিকিনা, মুশরিকুনরা কি করে? ইয়াসআলু বাদুহুম বাদান আন ইয়াউমিল কিয়ামা, তারা একজন আরেকজনকে কিয়ামতের দিন সম্পর্কে প্রশ্ন করে। ওয়া হুয়া সুআলুল মুনকিরিনা লাহু, এবং এইটা তারা, এই প্রশ্নটা কেমন প্রশ্ন? এটা তারা একটা, এটাকে তারা ডিনাই করে, এটাকে মিথ্যা প্রতিবন্ধ করে একটা প্রশ্ন। এই প্রশ্নটাকে তারা করতেছে কিভাবে? যেটা আমি এটা বিশ্বাস করি না, এরকম একটা প্রশ্ন। মুনকিরিন মানে হচ্ছে ডিনাই করা, ইনকার থেকে আসছে। আমরা এটা পরে একটা সময় পড়বো, বাট যেহেতু এখানে আসছে আমরা বললাম। তাহলে কি দাঁড়াচ্ছে?
আন আই শাইইন ইয়াসআলুল মুশরিকুনা বা'দুহুম বা'দান আনিল খাবারিল আযীম ওয়া হুয়া খাবারু ইয়াউমিল কিয়ামাহ আল্লাযী ইউখালিফু ফিহি বা'দুহুম বা'দান ইউসাদ্দিকু বিহি বা'দুহুম ওয়া ইউকাযযিবু বিহি আখারুন। মানে কি দাঁড়াচ্ছে, আখবারান আল্লাহু আন্নাল মুশরিকিনা ইয়াসআলু বা'দুহুম বা'দান আন ইয়াউমিল কিয়ামা ওয়া হুয়া সুআলুন মুনকিরিন লাহু। তাহলে এতক্ষণ আমরা যে কথাগুলা বললাম, এই কথাগুলা আপনারা যখন নিজেরা বারবার যখন রিডিং করবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি আল্লাহর রহমতে এই শব্দগুলা কথাগুলা আপনার মুখ থেকে অটোমেটিক চলে আসবে এবং আপনি খুব ইজিলি ধরতে পারবেন। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ যেটা, সেইভাবে আপনারা ধরতে পারবেন। ঠিক আছে, তো আমরা এবার একদম আমাদের লেকচারের লাস্টে চলে আসছি। আমরা তিনটা এক্সারসাইজ করব। তিনটা এক্সারসাইজ করে আমরা আজকের লেকচারটা ইনশাআল্লাহ শেষ করব। তো তাদরিব, আরবিতে তাদরিব মানে হচ্ছে এক্সারসাইজ, প্র্যাকটিস, ড্রিল, তাদরিব। এবং এই তাদরিব আসছে দাররা বা ইউদাররিবু শব্দ থেকে। এবং দেখবেন ফুটবল খেলায় যারা কোচ থাকে, তারা কি করে, তারা আসলে তাদরিব করায়, প্র্যাকটিস করায়, কোচ করায়। তো তাদরিব থেকে এই জন্য যে করে তাকে বলা হয় মুদাররিব। মুদাররিব মানে কোচ। সো তাদরিব মানে হচ্ছে প্র্যাকটিস, ড্রিল। কি দাঁড়াচ্ছে, আমরা এখানে তিনটা আছে, এই তিনটা আমরা একটু দেখি। প্রথমে যেটা আছে, ওয়াহেদ, নাজালাত সূরাতুন নাবাই ফি মাক্কা আও মাদিনা। কোথায় নাজিল হচ্ছে সূরাতুন নাবায়, সূরাতুন নাবা? না আলামু, আমরা জানি, না আরিফু আন্না সূরাতুন নাবাই। হ্যাঁ বলেন, কোথায় নাজিল হয়েছে? মক্কা। ফি মাক্কা। ফি ফি মাক্কা মক্কা। বলেন। ফি মাক্কা, তাহলে পুরো সেন্টেন্সে কি দাঁড়াচ্ছে বলেন? নাজালাত সূরাতুন নাবাই ফি নাজালাত মাক্কা, পুরো সূরাতুন নাবাই ফি মক্কা। ফি মাক্কা। তারপরে আছে কবলা আও বাদা, আও মানে অথবা, কবলা আও বাদা হিজরা, হিজরতের আগে না পরে? কবলা মানে আগে, বাদা মানে পরে। কি হবে তাহলে? কবলা কবলা হিজরা। কবলা হিজরা। কবলা হিজরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সংক্ষেপে হিজরা লিখি। তাহলে কি দাঁড়াচ্ছে বাক্যটা? নাজালাত সূরাতুন নাবাই ফি মাক্কা কবলা হিজরা। বলেন তো লাইনটা নাজাল আবার। নাজালাত সূরাতুন নাবাই ফি মক্কা কবলা হিজরা। হিজরা। মুমতাজ, পারফেক্ট। রকম ثاني, 2 নাম্বার। লিহাদ লিহাদিহি সূরা 30 আও 40 আয়াতান। লিহাদিহি মানে এই আছে, এটার আছে। লিহাদিহি ফর দিস সূরা, এই সূরার আছে। কি আছে এই সূরার? 30 আও 40, 30টা অথবা 40টা আয়াতান। কয়টা আয়াত আছে এই সূরায় বলেন তো? আরবাউন। 40 আয়াতান। মুমতাজ, মাশাআল্লাহ। তাহলে বাক্যটা কি হচ্ছে? লিহাদিহি সূরাতি 40 আয়াতান। এই সূরায় 40টা আয়াত আছে। তাহলে যদি প্রশ্ন করি সূরা ফাতিহায় কয়টা আয়াত আছে, আনসার কি হবে? লিহাজিহি সূরাতু ফাতিহাতি আহ সাবআ সাবা আয়াতান। আয়াতান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 3 নাম্বার, রকম থালেত, রকম থালাতা। মিম্মা আও মিম্মা আরাফতাল খাবার, তুমি কোথা থেকে খবরটা শুনেছো? মিম্মা। আরাফতাল খাবার, কোন মিম্মা? উইথ আলিফ আর উইদাউট আলিফ? আলিফ উইদাউট সহ না আলিফ। আলিফ ছাড়া? উইদাউট উইদাউট আলিফ। আলিফ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কেন? প্রশ্নবোধক। আহ প্রশ্নবোধক মা, এক্স্যাক্টলি, মা আল ইস্তিফহামিয়া। মা মা আল আল ইস্তিফামিয়া। ইস্তিফহামিয়া, ইস্তিফহামিয়া। ইস্তিফহামিয়া মানে ফাহামা মানে হচ্ছে বোঝা। ফাহামা, ওই রুট থেকে এই শব্দটা আসছে। ইস্তিফহাম মানে বোঝা, কোনো কিছু জানা, প্রশ্ন করা, প্রশ্ন বোঝা। সো মা আল ইস্তিফহামিয়া। সো মিম্মা আরাফতাল খাবার, যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য, সেই কারণে আমরা এখানে আলিফটা হবে না। ঠিক আছে, তিনটা ইয়া আছে। তো আমাদের আলোচনা আজকে এখানেই শেষ। আমি একটু তাহলে রিক্যাপ করি আজকে আমরা কি কি ডিসকাস করলাম। আমরা প্রথমে আমরা কিভাবে লেকচারটাকে আগাবো সেটা আমরা জানলাম। আমরা সূরাটা তিরা করব, অর্থাৎ পড়বো। দেন আমরা সূরার প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা কালিমার আমরা মানে অর্থাৎ অর্থটা বুঝবো। এন্ড দেন আমরা ওইটা রিলেটেড কিছু নাহু নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা। আমরা জানলাম যে নাবা শব্দের অর্থটা কি। আমরা জানলাম যে আম্মা কখন এখানে আলিফটা যোগ হয়, কখন আলিফটা যোগ হয় না। মা আল ইস্তিফামিয়া, মা আল মাউসুলা, এটা আমরা জেনেছি আজকে। এরপরে আমরা ইয়াতাসা আলুন শব্দটা আমরা দেখেছি, ইয়াসালু বাদুহুম বাদান, আমরা এরকম কিছু স্ট্রাকচার দেখেছি। আমরা আরো কিছু, তারপরে আমরা যখন আরেকটা শব্দ যখন আমরা যখন কথা বললাম আল্লাযী হুম ফি মুখতালিফুন, ওখানে আমরা কথা বলেছি আল্লাযী নিয়ে। তারপরে আমরা মুখতালিফুন ইখতালাফা থেকে এসেছি, এবং তারপরে এই তিনটা বাক্যের আমরা আরবিতে মিনিং এবং সেটাকে আমাদের মতো করে আরবিতে এটা বলার
প্র্যাকটিসটা আমরা করেছি। তো এই কথাগুলো দ্বারাই আমি আমার আলোচনা শেষ করতেছি। যদি কোনো বার্নিং প্রশ্ন থাকে থাকে আপনারা করতে পারেন প্লিজ।